আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক টেনিস কোর্টের শপথ। এই প্রশ্নটা নিয়ে এটা 4 মার্কসের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটা রেডি করে নেবে। দেখো টেনিস কোর্টের শপথটা কি সেটা আমাদের জানতে গেলে সবার আগে জানতে হবে যে টেনিস কোর্টের শপথটা কবে নেওয়া হয়েছিল। দেখো সময়কালটা কত, 1789 খ্রিস্টাব্দের 20 জুন। খুব ভালোভাবে মনে রাখবে, 1789 সালটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে। এবার এই টেনিস কোর্টের শপথটা কি, দেখো 1789 খ্রিস্টাব্দের 20 জুন ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে যে শপথ গ্রহণ করেছিল তার টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। তাহলে সময়কালটা তোমাদের সাথে আলোচনা করলাম 1789 খ্রিস্টাব্দের 20 জুন। আর এই টেনিস কোর্টের শপথটা কোন দেশে হয়েছিল? ফ্রান্সে। খুব ভালো মনে রাখবেন, ফ্রান্সে হয়েছিল। ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে, টেনিস কোর্টের মাঠে সমবেত হয়েছিল, সেই জন্য এটা টেনিস কোর্টের শপথ। সমবেত হয়ে যে শপথ গ্রহণ করেছিল সেটাই হচ্ছে টেনিস কোর্টের শপথ। তাহলে যে টেনিস কোর্টের শপথটা হয়েছিল তাহলে সেটা কেন নেওয়া হয়েছিল বা কি দাবির জন্য এই টেনিস কোর্টের শপথটা নেওয়া হয়েছিল সেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে কি দাবির জন্য নেওয়া হয়েছিল? ফ্রান্সের তৃতীয় শ্রেণীর মানুষদের শ্রেণীভিত্তিক ভোটদানের পরিবর্তে মাথাপিছু ভোটদানের অধিকারের দাবিতেই মূলত এই টেনিস কোর্টের শপথ গ্রহণ করা হয়েছিল। তাহলে আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এই টেনিস কোর্টের শপথটা কেন হয়েছিল। তোমাদেরকে আমি আরো একবার বলে দিচ্ছি টেনিস কোর্টের শপথটা কেন গ্রহণ করা হয়েছিল। এই 1789 সালের পূর্বে ফ্রান্সে মূলত শ্রেণীভিত্তিক ভোটদান প্রচলিত ছিল। মানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এই ভিত্তিতে ভোটদান করা হতো। এবার 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা কি আবেদন করলো? ফ্রান্সের তৃতীয় শ্রেণীর মানুষরা বললো যে শ্রেণীভিত্তিক ভোটদানের পরিবর্তে মাথা পিছু ভোটদানে তারা অধিকারের দাবি জানালো। এই দাবি যখন ষোড়শ লুই মানলো না তখন তারা টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে টেনিস কোর্টের শপথ গ্রহণ করেছিল। এবার চলো তোমাদের সাথে আমি মূল নোটসটা আলোচনা করবো। মূল নোটসটা আলোচনা করার আগে আমি রূপা, তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মঞ্চে তোমাদেরকে স্বাগত জানাই। তাহলে চলো মূল টপিকটা আলোচনা করা যাক। দেখো সবার প্রথমে ভূমিকা। আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া আবশ্যক। সেক্ষেত্রে 2-3 লাইন হলেও চলবে, কিন্তু অবশ্যই তোমাদেরকে ভূমিকাটা অ্যাড করতে হবে। এবার ভূমিকার মধ্যে তোমরা কি লিখবে? যেটা তোমরা বুঝেছো, এতক্ষণ আমি তোমাদেরকে যেটা বুঝিয়েছি সেটা তোমরা যা বুঝেছো সেটাই 2-3 লাইন লিখবে। দেখো ভূমিকার মধ্যে কি আছে। ফরাসি বিপ্লবের সূচনা লগ্নের অন্যতম ঘটনা ছিল টেনিস কোর্টের শপথ। 1789 খ্রিস্টাব্দের 20 জুন সালটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। 1789 খ্রিস্টাব্দের 20 জুন ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে যে শপথ গ্রহণ করেছিল তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। দেখো ভূমিকার মধ্যে যেটুকু বুঝেছে সেটুকুই এখানে উল্লেখ করবে। এবার নেক্সট দেখো প্রেক্ষাপট। আমি সবসময় বলে থাকি যে কোনো আন্দোলন, যে কোনো ঘটনা ঘটার পিছনে তার একটা প্রেক্ষাপট বা কারণ থাকে। সেক্ষেত্রে ভূমিকার পরের পয়েন্টটি আমাদের কি হয়ে যাবে? কারণ বা প্রেক্ষাপট। এবারে টেনিস কোর্টের শপথ গ্রহণের প্রেক্ষাপটটা বা কারণটা কি ছিল? দেখো প্রথম পয়েন্ট, ফ্রান্সের তৃতীয় শ্রেণীর দাবি। ফরাসি সম্রাট ষোড়শ লুই ফ্রান্সের অর্থ সংকট থেকে মুক্তি পেতে জাতীয় মহাসভার অধিবেশন আহ্বান করেন। এই অধিবেশনে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা শ্রেণীভিত্তিক ভোটদানের পরিবর্তে মাথাপিছু ভোটদানের অধিকার দাবি করেন। আমি তোমাদেরকে একটু আগে বুঝিয়েছি যে শ্রেণীভিত্তিক ভোটদানের পরিবর্তে তারা মাথাপিছু ভোটদানের অধিকার দাবি করেছিল। এবার 2 নম্বর পয়েন্ট দেখো, সম্রাট ষোড়শ লুইয়ের ভূমিকা। সম্রাট ষোড়শ লুই ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মাথাপিছু ভোটদানের অধিকারের দাবিকে নাকচ করে দেন। তারা যে মাথাপিছু ভোটদানের অধিকার চেয়েছিল সেই দাবিকে ষোড়শ লুই নাকচ করে দেন। তখন ফ্রান্সের গণপ্রতিনিধিরা উত্তেজিত হয়ে টেনিস কোর্টের শপথ গ্রহণ করতে তারা বাধ্য হয়েছিল। এই দুটো মেনলি দেখো টেনিস কোর্টের শপথ গ্রহণের মূল কারণ ফ্রান্সের তৃতীয় শ্রেণীর দাবি আর সম্রাট ষোড়শ লুইয়ের ভূমিকা। এই দুটো মেনলি কারণ। এবার নেক্সট পয়েন্ট দেখো টেনিস কোর্টের শপথ গ্রহণের উদ্বেগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সম্রাট ষোড়শ লুই 20 জুন অধিবেশন কক্ষে তালা ঝুলিয়ে দেন যাতে গণপ্রতিনিধিরা কক্ষে প্রবেশ করতে না পারে। ফলে ক্ষুব্ধ গণপ্রতিনিধিরা মিরাবুত, লাফায়েত ও আবে সিয়াসের নেতৃত্বে পাশের টেনিস খেলার মাঠে সমবেত হন। তাহলে আমাদের সবার প্রথমে একটা ভূমিকা উল্লেখ করলাম, তারপরে কি উল্লেখ করলাম? একটা কারণ উল্লেখ করলাম বা প্রেক্ষাপট। তারপরে টেনিস কোর্টের শপথটা গ্রহণের উদ্যোগ কারা কারা নিয়েছিল বা কোথায় নেওয়া হয়েছিল সেটা উল্লেখ করা হলো। এবার মেন আমাদের যে আলোচনা টেনিস কোর্টের শপথ সেটা আমাদেরকে আলোচনা করতে হবে। দেখো ফরাসি বিপ্লবের সূচনা লগ্নের অন্যতম ঘটনা ছিল টেনিস কোর্টের শপথ। তো এবার টেনিস কোর্টের শপথটা কি সেটা একটু দিয়ে নেবে। তারপরে দেখো তারা শপথ নিয়েছিলেন যে যতদিন না ফ্রান্সের জন্য নতুন একটি সংবিধান তৈরি হচ্ছে ততদিন তারা এই স্থান পরিত্যাগ করবেন না। তারা আরও দাবি করেছিলেন তৃতীয় শ্রেণীর মাথাপিছু ভোটের দাবি মেনে নিতে হবে, তাদের একটি নতুন সংবিধান রচনার অধিকার দিতে হবে। এটা হলো টেনিস কোর্টের শপথ। এবার নেক্সট পয়েন্ট দেখো ফলাফলে। তাহলে যে টেনিস কোর্টের শপথ গ্রহণ করা হয়েছিল ফলাফল বা গুরুত্বটা কী ছিল? দেখো প্রথম পয়েন্ট, ফরাসি জাতির নেতৃত্ব গ্রহণ। টেনিস কোর্টের শপথের ফলে প্রথম 2 সম্প্রদায় গুরুত্বহীন হয়ে পড়ে এবং ফরাসি জাতির নেতৃত্ব গ্রহণ করেন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা।
2 নম্বর পয়েন্ট দেখো, ষোড়শলীর সম্মতি। অবশেষে ষোড়শলী সম্মতি জানিয়েছিলেন। দেখো, তৃতীয় শ্রেণীর সদস্যদের মাথাপিছু ভোট ও নতুন সংবিধান রচনার দাবি সম্রাট ষোড়শলী শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হন। 3 নম্বর পয়েন্ট দেখো, জাতীয় সভার অধিবেশন আহ্বান করা হয়েছিল। সম্রাট ষোড়শলী তৃতীয় শ্রেণীর সদস্যদের দাবি দেওয়া মেনে নিয়ে 27শে জুন পুনরায় জাতীয় সভার অধিবেশন আহ্বান করেন। এই টেনিস কোর্টের শপথের ফলে মূলত ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়েছে। এই ফরাসি বিপ্লবের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো, বা আমাদের চ্যানেলের পেজটা ভিজিট করে তোমরা দেখে নিতে পারো। এবার শেষ পয়েন্ট দেখো, মূল্যায়ন। আমি সবসময় বলে থাকি ভূমিকার মতো ওই মূল্যায়নটাও দেওয়া আবশ্যক, সেটা 2-3 লাইন হলেও চলবে, কিন্তু অবশ্যই তোমাদেরকে উল্লেখ করতে হবে। দেখো, টেনিস কোর্টের এই ঘটনায় ফরাসি বিপ্লবের পথকে সুগম করেছিল। বুর্জোয়া বিপ্লবের অংশরূপে টেনিস কোর্টের শপথ তৃতীয় সম্প্রদায়ের ঐক্যকে আরও সুদৃঢ় করেছিল। অনেক ঐতিহাসিক টেনিস কোর্টের শপথকে ফরাসি বিপ্লবের সূচনা পর্ব বলে অভিহিত করেছেন। দেখো, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে টেনিস কোর্টের শপথ এই টপিকটা নিয়ে ডিটেইলস আলোচনা করলাম। এটা 4 নম্বরের জন্য প্রথম পর্যায়ে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ইতিহাসের নবম শ্রেণীর জন্য। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তারিতভাবে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট dearmonjok.com ভিজিট করে নিও। তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।